ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল ডুইং বাসন্তী। তো বন্ধুরা, আমার ডুইং বাসন্তীতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের পেয়ে খুব শান্তি আছি, খুব ভালো আছি। তো বলো তোমরা সব কেমন আছো, কী করছো? আমি কিন্তু আজ সারাদিন কী করেছি তোমরা শোনো মন দিয়ে। আমি কিন্তু আজকে সারাটা দিন খুব বেশি কাজ করিনি, কিন্তু করেছি, ভারী কাজ করেছি অনেক। তাই আমার শরীরটা খুব একটা ঠিক নেই। দেখো, আজকে আমি সকালবেলা রান্নাবান্না করে আমার ছেলের অ্যাকাউন্টের জন্য ব্যাংকে গিয়েছি। ওখানটা প্রায় আড়াই ঘন্টা করে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আবার দুপুরবেলা রান্নাবান্না করেছি। রান্নাবান্না কী করেছি জানো তো? আম দিয়ে ডাল করেছি, তারপরে তোমার ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডি ভাজার আমের চাটনি করেছি, আর পাবদা মাছের ঝাল করেছি। রান্নাবান্না করে তারপরে অনেকগুলো কাপড় চোপড়, মানে এক বালতি না, এক গামলা, দুটো বিছানার চাদর, জামা কাপড়, মানে অনেক অনেক কাপড় চোপড়। এত ওই রোদ্রের মধ্যে ব্যাংকে গিয়েছি, ব্যাংকের থেকে এসেছি, রান্না করেছি, করে আবার গঙ্গায় গেছি। আমার মানে যেমন শরীরের মধ্যে জ্বালা ধরে গেছে। তো রাগ হয়ে গেছিলো আমার, যে সব কাজ আমাকে একাই করতে হয়, আমাকে হেল্প করার মতো কেউ নেই। তো এত গরমের মধ্যে এত কাজ করে হাঁপিয়ে গেছি প্রচণ্ড, আর আমার শরীরটাও খুব একটা দুর্বল লাগছে। তো রাগ হলে পর যেন মনের জোরটা বেড়ে যায় অনেক। সেই মনের জোরে আমি আজকে গঙ্গায় গিয়েছি, নিয়ে গঙ্গায় গিয়ে ভাগ্য হলো আমি দেখি আমার ছেলে আমার পিছন দিয়েছে। তারপরে গঙ্গায় গিয়ে কাচাকুচি করে সব কাচাকুচি হওয়ার পরে ধুয়ে টুয়ে দিয়েছি। আমার ছেলেই নিয়ে এসছে, আমাকে আর কষ্ট করে নিয়ে আসতে হয়নি, তো নিয়ে যেতে হয়েছিল কষ্ট করে। তো এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, কিন্তু শরীরের মধ্যে এত খারাপ লাগছিল, আমার এত দুর্বল লাগছিল, শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি, এত অস্থির লাগছিল। তারপরে আমার ছেলে জল করে দিল, সেটা খেয়ে তারপরে একটু ঠিক আছি। তো দেখো, কাপড় চোপড় গঙ্গায় গিয়ে কাচতে খুব আরাম, জানো তো? তোমাদের মধ্যে কে কাপড় চোপড় কাচতে গঙ্গায় যাও বা পুকুরে যাও বলো তো? আমার কিন্তু গঙ্গায় বা পুকুরে কাপড় চোপড় কাচতে খুব ভালো লাগে, বাড়িতে মোটেই ভালো লাগে না। কিন্তু নিয়ে যাওয়া আসা কষ্ট, তার জন্য যেদিন দেখি ছোটো ছোটো জিনিস সেদিন বাড়িতেই কেচে দিই। বড়ো বড়ো জিনিস হলো, যেমন শাড়ি, তারপরে বিছানার চাদর, পর্দা, এগুলো হলে পরে আমি গঙ্গায় যাই। আর আমার বাপের বাড়ি ওখানে গঙ্গা নেই, পুকুর আছে অনেক কটা, বাঁধানো পুকুর। আর আমার শ্বশুর বাড়ি এখানে পুকুর নেই, গঙ্গা আছে। আমার গঙ্গাই বলো পুকুর বলো, স্নান করতে বা কাপড় চোপড় কাচতে খুব মজা লাগে। আর ওখানে গেলে ধরো শুধু কাছাকাছি হয় না, একটু সাঁতারও হয়। আর সাঁতার কাটলে কী হয়, শরীরটা অনেক হালকা হয়ে যায়। তো শুধু আমার বলে না, সবারই শরীরটা খুব হালকা হয়ে যায় কাপড় চোপড় কাচলে, আবার সাঁতার কাটলে, বিশেষ করে সাঁতার কাটলে খুব হালকা হয়ে যায় শরীরটা। তো আমারও শরীরটা হালকা হয়ে গেছিলো, কিন্তু খুব দুর্বল ছিল, শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমার ওরকম হয়েছে। আর তারপরে তো বুঝতেই পারছো, আগে নিজে অতগুলো কেচেছি, ওর জন্য শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে গঙ্গায় যাও, কার কার বাড়ির কাছে গঙ্গা আছে, পুকুর আছে, আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। কি জানাবে তো? হ্যাঁ, কিন্তু এখনও যে আমার শরীরটা খুব একটা জুতে তা না, এখন আমার শরীরটা কিন্তু খুব খারাপই আছে, দুর্বল, ভালো লাগছে না। আর দেখো এত গরম, আজকে আমাদের এখানে প্রচুর গরম ছেড়েছে। গরমে গা হাত পা ঘেমে, এখনও স্নান করেছি, সন্ধ্যাবেলা গাও ধুয়েছি, কিন্তু দেখো এত গামে, মানে শরীরের মধ্যে কেমন যেন একটা লাগে গরম। তার জন্য দেখো না, সব চুলগুলো নিয়ে উপরে বেঁধেছি। আজকাল চুল ছাড়বো, চুল ওপরেই বাঁধা থাকবে। তবুও দেখো এতদিন পরেও তোমাদের সামনে আমি চলে এসেছি গল্প করতে। কি ভালো লাগছে তো তোমাদের? আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার শরীর যতই খারাপ থাক, আমি তোমাদের সামনে গল্প করতে আসলে আমার মন খুব ভালো হয়ে যায়। আর আমি যে তোমাদের সবাইকে খুব ভালোবাসি। গরমে আর ভালো লাগছে না, একটু শুয়ে
तुम आके कहो, दिल लगा के कहो, हाँ कहो ना कहो, किसी कहती रहो, हमको तुमसे प्यार है, हमको तुमसे प्यार है। যাই হোক বন্ধুরা, অনেক গল্প সল্প হলো, অনেক ভালোবাসা হলো, অনেক গান হলো। তো দেখো বন্ধুরা, আজকে আমার বিছানার চাদরটা পেতেছি। দেখো এরকম নাচ হচ্ছে। আমার তো এই লাঠি নাচ খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ তো? এই লাঠি নাচ সত্যি আমার এত ভালো লাগে, কিন্তু আমি কোথাও দেখি না কাউকে নাচতে, ওই টিভিতেই যা দেখি। কিন্তু আমার খুব ইচ্ছা হয়, আর বেঁচে থাকবে একদিন না একদিন আমি এই লাঠি নাচ কাউকে সাথে নাচবো। আমার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে যদি কেউ এই লাঠি নাচ জেনে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তার সাথে লাঠি নাচ নাচতে চাই। ভয় নেই, লেগে যাবে না, মারবো না। আমিও, আমার যেহেতু এটা খুব ফেভারিট, ভালো লাগে লাঠি নাচটা, আমি একা একাই মাঝে মাঝে প্র্যাকটিস করি। তো পাগল বলার যাই বলো, আমার খুব ভালো লাগে। আর আমার এই চাদরটা ওই জন্য আমার খুব ফেভারিট। তো মনে করে কিন্তু বলবো তোমাদের মধ্যে কে কে লাঠি নাচটা জানো।